রনি ভাই, সাব্বির ভাই, কি শুনতেছি এগুলো বাজে নিউজ? কি বাজে নিউজ বস? এই যে আপনাকে নিয়ে বাজে নিউজ, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপে লিংক দিছি। আপনার না, যদি আমি দেখছি ভাই। আসলে আপনি আমি যে আপনাকে ট্রাস্ট যে করি, ইউ নো। যে কোচটা বলছে বুঝছেন, ওর জি জি নামটা জি। তোরে, বুঝছেন না? ওরে চিনি আমি। আপনি 3-4 বছর আগে একটা প্লেয়ার ক্যাপ্টেন, একটা কোচ সাসপেন্ড ছিল 5 বছর, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কোচটার নাম কি বলেন তো? ও ও ও ওর যে ঝামেলা আছে এটা তো জানি। আচ্ছা, তো আমি ভাই নিট অ্যান্ড ছেলে, হ্যাঁ। আমি ভাই টাকা পয়সা দিয়ে খেলি ক্রিকেট, টাকা পাবো না, খেলবো না ম্যাচ, এই তো নাকি? এক্স্যাক্টলি, না, ইটস নিউজ। এর আগের ম্যাচ কিন্তু আমি খেলতে যাই না, বুঝছেন। হুম হুম হুম। আজকে যেমন ওই যে প্লেয়াররা যখন বয়কট করছে প্র্যাকটিস গতকালকে, আজকে আমার বিসিবিতে এখন আমার টিমের প্লেয়াররা যদি বয়কট করে, তাহলে আমিও তো পার্ট অফ প্লেয়ার, তাই না? তো আমি এজ এ সিনিয়র প্লেয়ার, তাদের তো অবশ্যই স্ট্যান্ড বাই থাকতে হবে তাদের সাথে। তো আমি যখন স্ট্যান্ড বাই তাদের সাথে গেছি, তখন ওরা ওই কোচ যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা নাকি সব ফিক্সিং করেছে। ভাই, আমরা বলতে কি সবাই ফিক্সিং, একটা টিমে পুরো ফিক্সিং করতে পারে? না না না। একটা টিমের প্লেয়াররা কোনদিন এতগুলো প্লেয়ার ফিক্সিং করবে? 12টা প্লেয়ার, 15টা প্লেয়ার সে আন্দোলনে নেমে গেল, হুদাই নেমে গেল, একটা টিমই নেমে গেল। না, এটা হইতে পারে না। তো বিষয়টা যখন দেখতেছে আমরা আন্দোলন করতেছি, তখন জিনিসটা না, এটা মানে একটা ফাউল নিউজ করতে পারে না, নিউজ করে ফেলছে। তো যেই লোকটা সাসপেন্ড ছিল 5 বছর, আর যেই লোক ম্যাচের দিন প্রতিদিন ভাই আকসুকে ফোন দেয় যে ভাই এই মাঠে আসেন, এই মাঠে আসেন, এই মাঠে আসেন, কাজ হচ্ছে, তো সেই লোক কি ফিক্সিং, মানে কি ধারণা আপনার ভাই? প্লেয়াররা করবে? না, আমি তো আপনাকে বিশ্বাস করি সাব্বির ভাই, যতদিন ধরে চিনি। আপনি সেটাই তো ক্রিকেটটা কথা বলছি, ভালোবাসেন। যে যে লোক 5 বছর সাসপেন্ড ছিল ফিক্সিং এর জন্য, সেই লোক আরেকজনকে বলে ফিক্সিং। যেমন আমি এটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি টাকার জন্য খেলি, আর বলে ফিক্সিং করবো আমি। আর নিজ দেশায় নিজের ইচ্ছা মতো খেলতে গেছি, পার্টেক্সে খেলতে। যখন দেখছে মোদি বনি হচ্ছে না, তখন তো এই কথা বলতেই পারে। ভাই, কথাটা রাইট। সবাই বলতেই পারে। কমেন্ট কমেন্ট ভাই এমন একটা জিনিস ভাই, যে কেউ কমেন্ট করতে পারে, কিন্তু কতটা সত্য সেটা তো ভাই আপনারা যাচাই করবেন, তাই না? অবশ্যই, এবং দুই পক্ষেরই যাচাই করা উচিত। মানে আপনাকেও রাইট। কথা দেওয়া উচিত, কথা বলা হুম। উচিত। আমরা আগামীকালকে একটা কনফারেন্স করছি, আগামীকালকে, বুঝছেন, আমার বাসার সামনে, হ্যাঁ। কয়টায়? আপনার আপনার এই ঠিক 11টার সময় করবো আমার বাড়ির নিচে। তো যদি আপনারা, কারণ আপনার পরিচিত যদি মিডিয়া থাকে, আপনারা দেখে নিয়ে চলে আসেন, আমাকে কালকে চলে থাকতেছে। আসেন, কালকে চলে আসেন ভাই, আমাকে কালকে এখন চলে কল আসেন। দিচ্ছে, বুঝছেন, এখন যেতে বলতেছে। আজ আমার বাচ্চারা শিখ, বুঝছেন, আমি হসপিটালে যাচ্ছি, বুঝছেন। আমি এখন যেতে পারবো, বিকজ আমি হসপিটালে ভাই, আমার বাচ্চা শিখ, বুঝছেন। ও আচ্ছা আমার বাচ্চাটা শিখ, তো হসপিটালে আমি আমি সকাল থেকে হসপিটালে আছি। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। বর্তমানে হসপিটালে আছি। ওই ওকে। মিরপুর থেকে আসার পর হসপিটালে আছি ভাই। আমার বুঝতে বাচ্চা ওই পারছি। যে আপনি তো আহ, ওই দেখেন না যে প্রেগনেন্সি মেয়েরা যখন বাচ্চা হওয়ার পরে পেটে পাথর হয়, অটোমেটিকলি সিস হয় পেটে। হুম হুম। তো ওই অসুস্থ, বাচ্চাও অসুস্থ ভাই, আমি দুজনকে নিয়ে পেরেশানি আছি। আগামীকালকে ইনশাল্লাহ আমি টাইমটা বলে দেবো, সবাই আমরা আসবো, হ্যাঁ, 10-12 জন মিলে আসবো ভাই, সমস্যা নাই। মানে তারপর মোহাম্মদপুর যখন, আপনার বাসার নিচে আপনি প্রেস কনফারেন্সটা করবেন? জি 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 ভাই, জি। আচ্ছা। আপনি একটু সেটা বলে দিন সবাইকে ভাই, আমি হ্যাঁ। তাহলে সবাইকে বলছি সকাল 11টায়। হ্যাঁ, 11টার সময় ইনশাল্লাহ ভাই, আমি তখন কথা বলে দেবো, সমস্যা নেই ভাই। ঠিক আছে।